फाइनली दोस्तों क्रेज स्मार्टफोन अप्रैल 2K25 আপকামিং স্মার্টফোন আপ টু 25 থেকে শুরু করে 70 কে এর আশপাশেও বেশ কিছু এক্সাইটেড ভেরি এক্সাইটেড স্মার্টফোন লঞ্চ হতে চলেছে আই মিন এপ্রিল মাসে আর কি। শুরু করি তাহলে একদম আইকো Z10X 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জ হাই রিফ্রেশ 1800 নিটস পিক ব্রাইটনেস অ্যাজ ইউজুয়াল ডিসপ্লে একদম গোছানো প্যাকেজ বললেই চলে। হ্যাঁ, এই বাজেটের মধ্যে অ্যারাউন্ড এর প্রাইস 20K থেকে শুরু করে 25 এর আশপাশ হতে পারে, যদিও এক্সাক্ট প্রাইসটা বলা যাচ্ছে না। স্মার্টফোনে রান করবে অ্যান্ড্রয়েড 15 মিডিয়াটেকের ডাইমেনসিটি 7200 মতো শক্তিশালী অ্যান্ড শক্তপোক্ত না, এখানে শক্তিশালী বলবো না, কারণ ভাই লোক এই প্রসেসরটা একটি সংযোজন করা প্রয়োজন রাইট নাও এই সময় আর কি। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম ওই যে অপ্পোর একটি সিরিজের মধ্যে পেলাম না, অপ্পো রেনো 12 প্রোতেও কিন্তু ওই একই প্রসেসরটা ছিল, আবার অন্যদিকে রেডমি 13 প্রো প্লাসেও কিন্তু ওই একই প্রসেসরটা ছিল। এখানে না একটু সংযোজন এনে অন্য একটু আলটিমেট একটু প্রসেসর আনার প্রয়োজন ছিল। কি করেন আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন তো এটি রিলিজ হতে পারে একদম মার্চের মাঝামাঝি সময়ে। এবারে পোকো X7 আলট্রা এর প্রাইস 70K আশপাশ হতে পারে। 6.67 ইঞ্চ ওএলইডি প্যানেল 3200 নিটস পিক ব্রাইটনেস HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে। অলরাইট, এখানে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল, আবার 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্স পেয়ে যাচ্ছেন, আবার অন্যদিকে 32 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার রয়েছে এই ডিভাইসে। তো এতে করে বোঝা যায় ক্যামেরা একটা গোছানো প্যাকেজ হতে চলেছে। 8 এলইডি প্রসেসর থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলইডি প্রসেসর থাকছে। হ্যাঁ, এটা কিন্তু শক্তিশালী এন্ড শক্তপোক্ত, কারণ যদি আপনি এখন দেখেন ওই যে Vivo X200 Pro তে কিন্তু ওই একই প্রসেসরটা ছিল, আর মেবি হয়তোবা Samsung Galaxy S25 এও কিন্তু এই একই প্রসেসরটা হয়তোবা থাকলেও থাকতে পারে। আমার কেন জানি এই মুহূর্তে মনে পড়ছে না, তো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন তো আসলে S25 এও কি আলট্রাতে কি এই প্রসেসরটা ছিল। এনিওয়ে 6000 mAh এর বিগ ব্যাটারি রয়েছে উইথ 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে। ওরা আবার ক্লেম করতেছে 100% চার্জ ফুল হতে সময় লাগবে নাকি 28 মিনিট। ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং, খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ হতে সক্ষম। তো এই ফোনটি রিলিজ হতে পারে 20 এপ্রিলের মাঝামাঝি সময়ে, এমনটাই দাবি করছে তারা আর কি। এবারে ইনফিনিক্স নোট 50X এর প্রাইস হতে পারে আপ টু 25 থেকে 30K এর আশপাশ। 144 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে, 6.78 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে উইথ 1300 নিটস পিক ব্রাইটনেস, যা আমরা বুঝি কম টাকার মধ্যে কম বাজেটের মধ্যে এই বড়সড় একটা ডিসপ্লে ধরে দেয়। তারাও কিন্তু এমনটা করার ট্রাই করতেছে আর কি। অলরাইট, যদিও আমার ডিসপ্লে সেকশনটা একদম ভালো লেগেছে, বাট এর ক্যামেরা সেকশনে একটু ইমপ্রুভনেস আনা প্রয়োজন ছিল এই সময় রাইট নাও। কারণ যদি আপনি দেখেন এখানে ক্যামেরা হিসাবে রয়েছে 108 মেগাপিক্সেল, আর 8 মেগাপিক্সেল হয়তোবা একটা ম্যাক্রো রয়েছে, তাছাড়া আর কোনো সেন্সর নেই এই স্মার্টফোনে। সো বলা যায় হতাশই এক প্রকার, কারণ যদি আপনি এই বাজেটের মধ্যে অন্যান্য স্মার্টফোন দেখেন, মার্কেটে অনেক স্মার্টফোন রয়েছে এর থেকে ভালো কিছুই অফার করতেছে রাইট নাও, বাট তারপরে কিন্তু এই স্মার্টফোনটা সেরকম না, ক্যামেরা সেকশনটা একটু পিছিয়েই থাকলো। বাট রিলিজ হোক কতদূর কি হয় দেখা যাক, দেখি লিক এবং তাদের ইনফরমেশন ঠিকঠাক হয় কিনা সেই পর্যন্ত একটু অপেক্ষায় থাকতে হচ্ছে। আর রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে 27 এপ্রিলের মধ্যে। এছাড়াও এপ্রিল মাসে বেশ কয়েকটা স্মার্টফোন আসতে চলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য Oppo Find X/B Ultra, Galaxy S25 EDG। অলরাইট, এছাড়াও রয়েছে Redmi 14 6.67 ইঞ্চ FHD+ AMOLED ডিসপ্লে উইথ 120 হার্জ হাই রিফ্রেশ রেট থাকতেছে। প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু আমরা হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি, যেহেতু মানে প্রাইসটাও অনেক বেশি, তাই না? তো অবশ্যই কিন্তু হাই রিফ্রেশ থাকাটা কিন্তু মাস্ট লিটারালি। হ্যাঁ, অবশ্যই কিন্তু প্রত্যেকটা ডিভাইসেই 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে রাইট নাও। স্ন্যাপড্রাগন 6 Gen 4 এর প্রসেসর রয়েছে, বলা যে একটু তুলনামূলক ঠিকঠাক রয়েছে প্রসেসর সেকশনে, এখানে আপনি কমপ্লেন করতে পারবেন না। হ্যাঁ, প্রসেসরটা মোটামুটি চলে এই প্রাইসের মধ্যে। সর্বোচ্চ র্যাম থাকছে 8GB, আর অন্যদিকে ইন্টারনাল স্টোরেজ 128GB। আবার সেম ভাবে 6000 mAh এর বিগ ব্যাটারি 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে এই ডিভাইসে। এবারে সবচেয়ে রিলায়েবল ফ্যাশনেবল স্মার্টফোন Motorola EDG 60 ফ্যাশন। মিডিয়াটেকের ডাইমেনসিটি 7400 মতো শক্তিশালী প্রসেসর থাকছে, আর 6.67 ইঞ্চের FHD+ রেজোলিউশন ওএলইডি ডিসপ্লে 120 হার্জ হাই রিফ্রেশ রয়েছে, 5500 mAh এর বিগ ব্যাটারি রয়েছে, এছাড়াও 68 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে রাইট নাও। তো ভাই ব্রাদার, এই তো এপ্রিল মাসে হয়তো বা ক্রেজি বেস্ট স্মার্টফোন আসতে চলেছে অ্যারাউন্ড এই প্রাইসের মধ্যে আর কি। যতদূর সম্ভব বলার ট্রাই করলাম। এই তো আজকের ভিডিও কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন তো। সাবস্ক্রাইব করতে হচ্ছে, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই, বাই।